ঠিক আছে। একটা কথা বলো আমাকে, আমি যে আগে লেকচারটা আমার জয়েন স্যার, ওর জয়েন বলে হচ্ছে না। ঠিক আছে, আমি পরে বলো, রেকর্ডিং ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা কথা বলো, আমি যে লেকচার দুটো পাঠিয়েছিলাম অ্যাটলিস্ট গতকাল বা তার আগের দিন, নেহাকেও জিজ্ঞেস করছি স্পেসিফিক্যালি, তুমি ডিসকাস করে ব্যাপারটা বুঝতে পেরেছো তো, হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ মাইক্রোস্টেট? হ্যাঁ স্যার, তার মানে ফার্স্ট অফ অল আমি একদম যে সামারাইজ করি, ফার্স্ট অফ অল সিস্টেমটাকে তুমি ব্রেক করে নাও ইন নাম্বার অফ গ্রুপসে, যেটাকে তুমি বলবে এনার্জি লেভেলস। আবার রিপিট করছি, এই গ্রুপিংটা করা হবে কিসের টার্মসে? ইন টার্মস অফ দ্য অ্যাভারেজ এনার্জি অফ দ্য সিস্টেম পার্টিকেলস। অ্যাভারেজ কোনগুলোর করব? যেসব পার্টিকেল এনার্জি গুলো খুব কাছাকাছি, এই হিসেবে যে গ্রুপিং গুলো করলাম, ইচ গ্রুপ উইল বি কল্ড এনার্জি লেভেলস। তার মানে আমি আবার সেই ছবিটা আঁকলে পরে এই কথাগুলো অনেক সময় বলতে হয় স্টার্টিং পয়েন্টে, কতগুলো গ্রুপ করলাম, এখানে n1 ঢোকাচ্ছি, n2 ঢোকাচ্ছি, এরকম করে অ্যাভারেজ এনার্জি হিসেবে ঢোকাচ্ছি, এগুলো সব অ্যাভারেজ এনার্জি ওদেরকে। তখন আমি বলবো এই একটা ডিস্ট্রিবিউশনকে আমি বলবো একটা ম্যাক্রো স্টেট। এটা ক্লিয়ার রাখো, কিন্তু এটাকে চেঞ্জও করা যাবে। কেউ বলো না আমি এভাবে ঢোকাবো না, কালকে ডিসকাস করছিলাম আমি এভাবে না ইনসার্ট করে আমি অন্য স্টাইলে করবো। দুজনকে না করে আমি তিনজনকে করলাম, হয়তো অ্যাভারেজটা ভালো হবে না, কিন্তু তবুও আমি করতে চাইছি। কারণ অ্যাভারেজ ভালো বা খারাপ নিয়ে আমার খুব একটা কথা না, আমার মেইন কন্ডিশন কিন্তু এই দুটোকে স্যাটিসফাই করতে হবে। এই টোটাল নাম্বারটাকে সেম রাখতে হবে, আর টোটাল এনার্জিটাকে কিন্তু এই হিসেবে রাখতে হবে। এই দুটো কন্ডিশন মেনে আমি যদি অন্যরকম ডিস্ট্রিবিউশন করতে পারি, তাহলে সেটাও হবে একটা আমার ম্যাক্রো স্টেট। ঠিক আছে? যত রকম ভাবে আমি এই গ্রুপিং পার্টিকেলগুলোকে ভাগ করতে পারবো বিভিন্ন এনার্জি লেভেলে, ডিপেন্ডিং অন দ্য অ্যাভারেজ এনার্জি ইচ অফ দ্যাট ডিস্ট্রিবিউশন, এই সেটটাকে তখন আমি বলবো এটা আমাকে একটা ম্যাক্রো স্টেট দিচ্ছে। আবার কে বলো না আমি অন্যরকম ভাবে করবো, ড্যাশ দিয়ে তখন লিখছি, তখন আমাকে এটা একটা ম্যাক্রো স্টেট দেবে। অমজিৎ মনে হয় এবার সিগন্যালটা পেয়েছে, আমি একটু কানেক্ট করছি ওকে, আমার কাছে তো পাইপ নাই, দেখা যাক ও জয়েন চেষ্টা করুক করার। আর ভেতরে যখন ঢুকলো, তার মানে কিন্তু নাও দ্য পার্টিকেলস হ্যাভ এন্টায়ারলি ফরগট অ্যাবাউট দেয়ার ইন্ডিভিজুয়াল এনার্জি, ওর মনে নেই। সো হোয়েন দে এন্টার ইনটু দ্য রুমস বলতে দ্য রুমস আর বেসিক্যালি এনার্জি লেভেলস, এইগুলো ও যখন ঢুকলো ভেতরে কি দেখবে সে? ও দেখবে যে কতগুলো এরকম আরো বসার জায়গা আছে। সে বসার জায়গাগুলো কি মানে? those sitting arrangement means basically those are their allowed energy values, যেগুলো আগেই ছিল। তমজি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আবার সে ডিসকাসটা করছিলাম। তুমি এবার পার্টিকেল গুলোকে গ্রুপে ঢুকিয়ে দিয়েছো। ঢোকার পর ক্লাসরুমে ঢুকে সে দেখলো যে অনেকগুলো বসার বেঞ্চ আগে থেকেই বসে আছে। What do you mean by that? Those benches are nothing but the allowed energy values which can be accessed by the particles. বোঝা গেল কি বলছি? তমজিৎ, আচ্ছা এনিওয়ে, বনমিতা এই জায়গাটা বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ঢোকার পরও দেখলো আরো কতগুলো বেঞ্চ আছে বা চেয়ার টেবিল টুল আছে। শোনো মন দিয়ে, আমি বারবার চেয়ার টেবিল টুল না বলে তাহলে এবার আমি বলছি যে এই যখন বক্সে ঢুকছে 1 নম্বর, ও দেখলো অনেকগুলো, তাহলে ওর আরো অ্যাক্সেসিবল এনার্জি লেভেলস আছে, এনার্জি ভ্যালু আছে, লেভেলস বলবো না, এটা তো একটা লেভেল বটেই। এইগুলো কি? এইগুলো কিন্তু ওর প্রতিটার ইন্ডিভিজুয়াল এনার্জি ভ্যালু অ্যাকচুয়ালি। মানে যদি তুমি এখানে দুটো পার্টিকেলকে ঢুকিয়ে থাকো, তাহলে মনে করো একটা এনার্জি ছিল 1 জুল আর একটা এনার্জি 2 জুল, তুমি তো আর সেই হিসেবে গ্রুপিংটা করেছো, তাহলে এনার্জি গুলো খুব কাছাকাছি। তখন তুমি বলছো না তাদের 1 জুলও নেই 2 জুলও নেই, তাদেরকে আমি ধরবো হচ্ছে তাদের অ্যাভারেজ এনার্জি কত, 1.5 জুল। তাহলে ঢুকিয়ে দিলাম এই বক্সের মধ্যে। তাহলে ওরা কিন্তু ভুলে গেছে যে ওদের 1 জুল ছিল না 2 জুল ছিল। ওদের কি মাথায় আছে, কত আছে এনার্জি? 1.5। কিন্তু সেই এনার্জি গুলো তো হারিয়ে যায়নি। ভেতরে ঢোকার পর ওরা অবাক হয়ে গেল দেখে যে আরে দুটো বেঞ্চ আমি দেখতে পাচ্ছি বসার,
যাদের গায়ে লেখা আছে 1 জুল আর 2 জুল, হুম, বোঝো ও দেখতে পাচ্ছে কি ভেতরে, ঠিক আছে? হুম, এবার ওরা ভাবলো যে আচ্ছা আমাদের গায়ে তো 1.5 জুল লেখা আছে, আমাদের এনার্জি তাই। কিন্তু বেশ ইন্টারেস্টিংলি 1 জুল ইজ অলসো ক্লোজ টু 1.5 জুল, আর 2 জুলটাও তো ক্লোজ টু 1.5 জুল, তাই না? হ্যাঁ, তাই তো? তাই যদি হয় তখন তারা খুব খুশি হলো যে ওয়েল, আমাদের যদিও 1.5 জুল গায়ে লেখা আছে, আমরা তাই হিসেবে ঢুকেছি, বাট নাও উই ক্যান সিট অন আইদার অফ দিস 2 বেঞ্চেস, 1 আর 2 আমরা বসতেই পারি গিয়ে, হুম, খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে? তার মানে এবার মনে কর একজন গিয়ে এটাই বসলো, একজন এটাই বসলো, আবার চেঞ্জ করে নিয়ে একজন চলে গেল এটা, একজন চলে আসলো এটাই, তাহলে তুই করকম অ্যারেঞ্জমেন্ট পেলি? দুজনের নাম মনে কর, একজনের নাম হচ্ছে এই তুই মনে কর বনমিতা, আর হচ্ছে নেহা। প্রথম থেকে মনে কর তুই বনমিতা এটাই গেলি আর নেহা এটাই আসলো, আর তারপরে আবার নেহা এটাই বসলো, তুই বসলি এটার মধ্যে, তাহলে করকম ভাবে হলো ঘটনাটা? কিভাবে? কিভাবে হলো? হুম, তাহলে এই যে দুরকম ভাবে তুই ঘটনাটাকে দেখলি, কোথায় দেখলি? ইনসাইড দ্য এনার্জি, এনার্জি লেভেলস, ভেতরে হচ্ছে ব্যাপারটা, হুম, তাই তো? এইরকম ডিস্ট্রিবিউশন যেটা ভেতরে ভেতরে হচ্ছে তাদেরকে তুই বলবি মাইক্রো স্টেটস। এটা কিন্তু একদম ক্লিয়ার করে নাও, বারবার আর বলবোই না। ম্যাক্রো মানে যেগুলো বাইরে থেকে হচ্ছিল, আর মাইক্রো মানে হুম, ভেতরে ঢোকার ভিতরে, পর, যদিও তারা ভুলে গেছে কিন্তু সেগুলো তো হারিয়ে যায়নি, সেই এনার্জি ভ্যালুগুলো হুম, হুম, তারা নিজেদের মধ্যে আবার ডিস্ট্রিবিউট করতে পারবে। হুম, That distribution will be called microstates, and they will be denoted by omega. And obviously, since the distribution, তার মানে এই ভেতরের যেগুলো আছে সেগুলোকে আমি আর তাহলে এগুলো সব সিম্বল গুলো উঠিয়ে দেবো, আমি আর এটা মুছিয়ে দিচ্ছি পুরোপুরি। তখন তুমি ভাববে যে এখানে সাপোজ G3 নাম্বার অফ অ্যালাউড এনার্জি ভ্যালুজ আছে, এখানে G2 নাম্বার অফ অ্যালাউড এনার্জি ভ্যালুজ আছে, হ্যাঁ, G1, হুম, তার মানে আমি যেটা আয়েত লেভেল ভাবি, তার অ্যাভারেজ এনার্জিটা হচ্ছে EI, তুমি সেখানে NI নাম্বার অফ পার্টিকেলস কে ঢুকিয়েছো, ও ভেতরে দিয়ে দেখলো যে সেখানে GI নাম্বার অফ অ্যালাউড এনার্জি ভ্যালুজ আছে। তাহলে আমরা যে আগের এক্সাম্পলটা করেছিলাম ABC, BCA, CAB করে, সেখান থেকে আমরা দেখেছিলাম টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস ক্যান বি GI টু দি পাওয়ার NI। 8খানা ছিল না, দুটো পার্টিকেল, 3টে পার্টিকেল, দুটো স্টেট, সরি কটা পার্টিকেল ছিল? হ্যাঁ ঠিকই তো, তাই তো। আর যদি এরকম, এটা তো গেল একটা সার্টেন ডিস্ট্রিবিউশনের জন্য, এরকম যদি টোটালটাকে নিতে হয় তাহলে আমাকে সবগুলোকে কিন্তু গুণ করতে হবে, G1 টু দি পাওয়ার N1 ইনটু G2 টু দি পাওয়ার N2, এরকম করতে করতে সবগুলোকে গুণ করার পর এই পাইটা মানে হচ্ছে তুমি ইউ আর ডুইং দ্য প্রোডাক্ট ফর্ম। কেন প্রোডাক্ট করছি? বিকজ নেচার, এই যে আবার সে কথাটা আসবে, নেচার গিভস দ্য প্রপোজিশন অর নেচার গিভস দ্য প্রেসক্রিপশন that more the number of microstates in the system, more you get the equilibrium status. এটা আমি বহুবার ডিসকাস করলাম, কারণ যত বেশি আগোছালো হয়ে থাকবে একটা ঘর, যত বেশি তুমি শোয়ার বা বসার সুবিধা পাচ্ছ, তার মানে তত বেশি the more the disorder in the system, the more the choice the particles have to distribute themselves. এই কথাটা বোঝো। The more the number of accessible state, মানে যতগুলো GI ভ্যালু বাড়ছে, the more way the particles can distribute themselves. That means number of microstate বাড়ছে। And the more the particles can distribute themselves, the more the disorder the system can now have. আর যত বেশি disorder আছে, if you change the disorder state to order, you have to supply some energy externally. ঘরটা আগোছালো আছে, তোমায় গোছাতে গেলে পরে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। তার মানে অন্য ভাষায়, in other words, the energy of the system under disorder condition is very low. আর যে সিস্টেমে এনার্জি কম, that system is in equilibrium condition, তাই না? আর যে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে, নেচার তো তাকেই বলবে যে হ্যাঁ ইউ আর দ্য রাইট ওয়ান।
every system wants to keep its equilibrium status. এই জন্যই নাম্বার অফ মাইক্রোস্টেটস অবশ্যই এটা একটা মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি, যেটা ভিতরে ক্যালকুলেট করা হয়। ক্যালকুলেট করা খুব কঠিন, ইঞ্জিনিয়াররা খুব কঠিন ক্যালকুলেট করা, আমরা বোঝানোর জন্য বলছি শুধু। এটার সঙ্গে তুমি যদি এটা এক্সটার্নাল প্রপার্টি কানেক্ট করতে চাও, এই যে আমরা এতক্ষণ ধরে কথা বলছি ডিসঅর্ডার ডিসঅর্ডার ডিসঅর্ডার, the parameter which relates the disorder macroscopically, that is the entropy from thermodynamic point of view, that is the macroscopic quantity. তাহলে এই প্রথম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটা মাইক্রোস্কোপিকের সঙ্গে ম্যাক্রোস্কোপিকে কানেক্ট করলো। আর আমরা কালকেই দেখলাম ডিসকাস করে নিয়ে, ভালো করে মন দিয়ে ওই জায়গাটা শুনবে, যে দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য this is the relation between the entropy and the number of microstates. কেন লগ নিয়েছিলাম আমি এই জন্য বলেছিলাম, আমি বলিনি, Boltzmann proposed since under a given system there may be huge number of microstates. সেটা সত্যি কথা, কোটি কোটি হতে পারে। তাহলে অতগুলো নাম্বার নিয়ে তো কাজ করা খুব মুশকিল। যখন একটা ফাংশনের ভ্যালু খুব বেশি হয়, we want to use the logarithmic of that function, এই জন্য লগ নেওয়া হয়, কারণ s টা খুব স্মল ভ্যালু ফাংশন। So basically s will be linked to log omega proportional to that proportional constant, Boltzmann constant, that was implemented by Planck. তাহলে that is the first victory of statistical mechanics, যেখানে macroscopic quantity সঙ্গে s is the macroscopic quantity externally measurable and omega is the internal quantity, microscopic quantity, very hard to measure. These two was first connected. And from that point of view কি disorder. ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার একটা কথা হলো, এই যে দেখো আমি এই ক্যালকুলেশনটা করেছিলাম gi টু দি পাওয়ার ni, আমি এবার এটা একটু মুছছি, gi টু দি পাওয়ার ni, আমি কিন্তু একটা জিনিস এখানে ধরে নিয়েছিলাম। কি ধরে নিয়েছিলাম বলো তো? আচ্ছা, একটা কথা আগে বলি, এই যে আমি বলেছিলাম না যে ধরে নাও যে তিনটে পার্টিকেল আছে, দুটো স্টেট আছে, দুটো লেভেল আছে, তার মানে তুমি যদি ধরে নাও যে এরকম একটা ম্যাক্রো স্টেট 2,1, সেই হিসাবে কিরকম ভাবে ডিস্ট্রিবিউটটা করবো, এবিসি বিসিএ আর সিএবি। সো দিস ইজ দ্য ম্যাক্রো স্টেট, যে এই ঘরে দুজন, এই ঘরে একজন থাকবে, আর ভেতরে ঢোকার পর কি হবে হতে পারে সেই ঘটনাটা এই তিন রকম ভাবে হতে পারে। এটা ক্লিয়ার করো। তাহলে কোশ্চেন ছিল এইটা, যে হুইচ ওয়ান অফ দি স্টেটস ইজ হ্যাজ দ্য হাইয়েস্ট প্রবাবিলিটি টু হ্যাপেন। উত্তরটা কি হবে? যে কোনো একটা, মানে যে কোনো, মানে সবগুলোতেই, মানে সবগুলো ইকুয়ালি ইকুয়াল প্রবাবল। কেন? আবার সেই কনসেপ্ট, একই কনসেপ্ট, যে ঘরে ঢোকার পর যদি তুমি দেখো যে বসার জন্য চেয়ার টেবিল বেঞ্চ আছে, যদি তোমাকে বলা হয় তুমি কোথায় বসবে, তুমি বলবে যেখানে খুশি, আর পার্টিকেল গুলো চয়েস নেই। বা উল্টো কথায় তোমার কাছে চয়েস বেড়ে গেল, যেখানে খুশি। যত চয়েস বাড়বে তত বেশি ডিসঅর্ডার হয়ে গেল, আর যত বেশি ডিসঅর্ডার তত বেশি এনার্জি তার কম ছড়িয়ে ছিটিয়ে আছে, তত বেশি ইকুইলিব্রিয়াম। সে একই কথা, s equal to k log omega। তাহলে বারবার এই কনসেপ্টটাকে মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? নাও স্যার। হ্যাঁ বলো। স্যার বললাম কি, কোশ্চেনে যদি আসে যে ইকুয়ালি প্রবাবল, মানে এটা যদি ডিসকাস করে বোলজম্যানের, মানে যে এটা থেকে যে বলবো, মানে আমি যে এক্সাম্পলটা এতক্ষণ এই দুদিন ধরে ডিসকাসটা করলাম, এই তিনটে পার্টিকেল আর দুটো এনার্জি লেভেল নিয়ে, তুমি এখান থেকেই বলবে। আচ্ছা, একদম সিম্পল, এটার মধ্যে কোনো কঠিন জিনিস নেই। এক্সাম্পল, গিভ অ্যান এক্সাম্পল টু ডিসকাস দ্য থিওরি অফ ইকুয়াল অ্যাপ্রায়োরি প্রবাবিলিটি। এইটুকুন বলার পর যে তুমি লিখলে যে ইকুয়াল প্রবাবল, এবার কেন ব্যাপারটা তুমি একটু বোঝাবে ডিসঅর্ডারটা দিয়ে। আচ্ছা, এটাকে নিজের ভাষায় লেখো, লিখে আমাকে পাঠাও, আমি দেখে তোমাকে বলবো যে ঠিক আছে কিনা। ঠিক আছে? একবার লিখে আমাকে দেখিয়ে নিও যে উইথ সুইটেবল এক্সাম্পল explain the concept of, or explain the theory of equal a priori probability. এই কোশ্চেনটা খুব ছোট, বেশি নাম্বার না কিন্তু, 2 নাম্বার, ম্যাক্সিমাম 3 নাম্বার, ম্যাক্সিমাম 3 নাম্বার। ঠিক আছে। আর প্রথম কোশ্চেনটা ছিল এরকম যে with suitable example explain the concepts of micro and macro states in statistical mechanics, সেটাও 3 নাম্বার। আর এই কোশ্চেনটা তৈরি করবে establish the relation conceptually s equal to k log omega। ঠিক আছে?
এই দুটো তিনটে কোশ্চেন, এগুলো সব আমাদের এই দুদিনের লেকচারের মধ্যে থেকে তুমি পেয়ে যাচ্ছ, বেসিক কোশ্চেন এগুলো। আচ্ছা এই মা মুছে ফেললাম রে, এনিওয়ে ঠিক আছে, আমি আবার লিখছি এবিসি বিসিএ সিএবি। এক্সাম্পলটা কেমন? 2 পার্টিকেলস, সরি 3 পার্টিকেলস, আর এনার্জি লেভেলস কটা আছে? দুটো, ঠিক আছে। আর অ্যালাউড এনার্জি ভ্যালুস তাহলে কতগুলো পেলি তুই? 3টে, মানে জিআই এখানে কত? 3। সেটা আমি এখন বলছি না, আমি শুধু এইটুকু ব্যাপারটা বুঝে দেখ। একটা কথা দেখ, মানে আমি কেন এটা বলতে চাইছি, তুই ফট করে এরকম না, ফার্স্ট অফ অল তুই যে পার্টিকেল গুলোকে নিয়েছিস তাদের নাম বসিয়েছিস এ বি সি, ইউ আর ট্যাগিং দেম। তখন লোকে ভাবলো যে ক্যান উই রিয়েলি ট্যাগ দ্য পার্টিকেলস? দ্যাট মিনস দ্য পার্টিকেলস নাও in our example becomes কি লিখলাম? distinguishable. Is it really true যে পার্টিকেল গুলো distinguishable? এরকম সত্যিকারের সিস্টেম দেখো, আমি যে সিস্টেম গুলো পড়ি, and when this kind of calculation of microstate it was first applied for ideal gas molecules. এই ধরনের সিস্টেমকে কোথায় প্রথম ইউজ করা হয়েছিল? আইডিয়াল গ্যাস মলিকুলে। কেন ইউজ করা হয়েছিল? অবশ্যই টু ক্যালকুলেট দিস মাইক্রোস্টেটস এন্ড দেন টু ফাইন্ড আউট দ্য এনট্রপি অফ দ্য সিস্টেম S equal to k log omega, সেখান থেকে বার করার জন্য এই ধরনের জিনিসটাকে প্রপোজ করা হয়েছিল যে অ্যাজিউম দ্যাট দ্য মলিকুলস আর ডিস্টিংগুইশেবল। আর তখন কোশ্চেন উঠেছিল এরকম যে গ্যাস মলিকুল, দে আর আইডিয়াল গ্যাস মলিকুলস, ওকে, বাট দ্য মলিকুলস আর ডিস্টিংগুইশেবল, ক্যান ইউ আইডেন্টিফাই দেম লাইক এ বি সি? না না, এটা কিন্তু হতেই পারে না, এটা কোনো মতেই সম্ভব না, ঠিক আছে। মানে এবিসি ট্যাগিং করাটা তুমি বলছো মুখে শুধু বোঝানোর জন্য, ডিস্টিংগুইশেবল কথাটা কিন্তু মানেটা অন্য, এই জায়গাটা ক্লিয়ার করো। টু মেক or to understand the concept of microstate at the starting point of statistical mechanics, you can say the particles are tagging like this: A, B, C, B, C, A, C, A, B. Okay. And the formula for calculating the omega is like this: কত? GI to the power ni. এখানে প্রথম কন্ডিশন ছিল কিন্তু the number of calculation of microstates are, but the microstates are everything, levels or states, whatever may be, are discrete in nature. এই কথাটা কিন্তু বারবার মাথায় রাখতে হচ্ছে। যে কটা পার্টিকেলই হোক না কেন, যে কটা লেভেলে থাক না কেন, সবগুলো তুমি কি করতে পারছো? ইউ ক্যান ক্যালকুলেট দেম। ইউ ক্যান ক্যালকুলেট দেম ফার্স্ট অফ অল। ক্যালকুলেট কিভাবে ক্যালকুলেট করতে পারছো? ডিসক্রিটলি কাউন্ট করতে পারছো, এই জন্য সামেশন টাইপের সিম্বল গুলো এখানে আসছে। বাট দ্যাট ইজ নট অলসো ট্রু। If you have a system of large number of particles, you cannot do this type of summation. No, sir. But the preliminary concepts in the primitive time, যখন প্রথম স্ট্যাটমেক শুরু হলো, যে কোনো তুমি কোয়ান্টামই বলো, স্ট্যাটিস্টিক্যাল বলো, যে কোনো ফিজিক্স যখন শুরু হয়, ইউ ইন কেস অফ ইলেকট্রোস্ট্যাটিক্স অলসো, তুমি প্রথমে কিন্তু সামেশন গুলোকে নিয়ে কাজ করা শুরু করো, ডিসক্রিট কেস নিয়ে তুমি শুরু করো কাজ করা বোঝানোর জন্য। when you get the understanding well, then you turn to the continuum case. আর যখন তুমি কন্টিনিউয়াম কেসে যাবে, তখন কিন্তু ডিস্টিংগুইশেবিলিটির মানে চেঞ্জ হয়ে যাবে, কথাটা বোঝো। যতক্ষণ পর্যন্ত তুমি ডিসক্রিট কেসে আসো, to calculate this omega in this fashion, you can say the term distinguishable means like this. You can tag them like A, B, C, D like this. কথাটা বোঝা যাচ্ছে কি বলছি? যতক্ষণ ডিসক্রিট কেসে আছো, তুমি সবকিছু গুনতে পারছো, হ্যাঁ, কাউন্টেবল সবকিছু, ততক্ষণ বাই ডিস্টিংগুইশেবিলিটি ইউ মিনস যে এই কাউন্টিং গুলো করা যাচ্ছে বা এই ট্যাগিং গুলো করা যাবে। কন্টিনিউয়াম কেস হলে পর ডিস্টিংগুইশেবিলিটির মানে সম্পূর্ণ অন্য। আমি আসছি, স্টেটমেন্টটা খেয়াল করো। ফর দ্য ডিসক্রিট কেস,
For the discrete scenario, for discrete situation, distinguishability means yes, the tagging of particles like A, B, C. এই স্টেটমেন্টটা ভালো করে রাইট ডাউন পয়েন্ট আউট করুন। কিন্তু কন্টিনিউয়াম কেস করলে যখন এইভাবে গোনা যাবে না, ইউ ক্যানট কাউন্ট, তুমি কিন্তু তখন এরকম ডিস্টিংগুইশেবিলিটি মানে নট দ্য ট্যাগ অফ এ বি সি, তার মানে অন্য। তার মানে কি? তার মানে হলো, আমি এবার একটু বলি, কোয়ান্টাম আমরা সবাই পড়েছি, কোয়ান্টাম মেকানিক্স। আমি কিন্তু এখনো স্ট্যাটিস্টিক্সে ডিভাইড করিনি, সিম্পলি কোয়ান্টাম মেকানিক্স টার্মটা ইউজ করলাম, ঘাবড়িয়ে যাও না, ঠিক আছে? এই দেখো আইডিয়াল গ্যাস মলিকুল বলেছি, এই আইডিয়াল গ্যাস মলিকুল তুমি চোখে দেখতে পাচ্ছ? আর দে অবজারভেবল? No, sir. দে ক্যানট বি অবজার্ভড, তাই না? তার মানে they are also microscopic in nature. Yes. And if they are microscopic, then we can assign also the quantum mechanical concept to them. Step by step বোঝো। যদি কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্টকে আমি এখানে ইউজ করতে চাই, তার মানে we can write down or assign the wave function to the gas molecules. বুঝতে পারছো হ্যাঁ কি না বলবো? হ্যাঁ স্যার। ওকে, এবার তুমি ধরো তোমার কাছে দুটো গ্যাস মলিকুলস আছে, 1 and 2, ঠিক আছে? আমি আস্তে আস্তে এগুলো মুছি, কারণ নাহলে সামনে গন্ডগোল হবে। সাপোজ there are two gas molecules in the system, number 1 and number 2, and there are two states, দুটো স্টেট আছে A and B। টু স্টেটস মানে দুটো জায়গায় এসে থাকতে পারে। স্টেট, তুমি তো কোয়ান্টাম স্টেট তুমি জানো কি জিনিস। টু স্টেট মানে সেখানে তুমি দুটো কি বলবো, দুটো পজিশন পয়েন্ট তুমি ডিফাইন করতে পারছো, where you can store all the information about the system. Thus there are two allowed, এই স্টেট গুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু এনার্জি আইগেন স্টেট যদি কোয়ান্টাম মেকানিক্যালি বলো। এনার্জি আইগেন স্টেট, হ্যাঁ, মানে তুমি যদি H psi equal to E psi করো, মানে তোমরা তো পড়েছো, পাচ্ছি, তুমি যদি এই জিনিসটা করো, আমি তুমি কিন্তু এই দুটো বললাম, তার মানে এটার জন্য এই জিনিসগুলো সত্যি হবে। হ্যাঁ, বোঝো? হ্যাঁ, আমি এটার মধ্যে ঢুকছি না, কিন্তু এটার মিনিংটা কিন্তু এটা থাকবে। There will be two energy eigenstates like this one. ভালো কথা। এখন আমি কি জায়গাটা পড়ছি, আমি পড়ছি হোয়াট ডু ইউ মিন বাই ডিস্টিংগুইশেবল ইন কন্টিনিউয়াম কেস। যদি সত্যিকারের আইডিয়াল সিচুয়েশন হয় যেখানে সত্যি তুমি গুনতে পারছো না, তুমি এখনো গুনতে পারছো, কিন্তু আমি এখন যদিও বোঝানোর জন্য আমি ধরেন মানে 1 আর 2 যদিও গোনা যাচ্ছে, দুটো পার্টিকেলই আছে, কিন্তু আমাকে বোঝাতে গেলে কিন্তু এখন তোমাকে ধরে নিতে হবে যে অ্যাকচুয়ালি কিন্তু কোটি কোটি আছে, যার মধ্যে ইউ হ্যাভ পিক জাস্ট টু পার্টিকেলস, and in between lots of states you pick just two states symbolized by A and B, ঠিক আছে? তুমি দুটো করে চুজ করে নিয়েছি। তাই যদি হয়, আর if the particles are distinguishable, আমি যদি বলি এরকম কথাটা, স্টেটমেন্টটা, তাহলে what are the two possibilities, কোশ্চেনটা মন দিয়ে বা স্টেটমেন্টটা মন দিয়ে, what are the two possibilities of occupancy of the states A and B? দুটো পার্টিকেল আছে, দুখানা স্টেটস আছে A and B, যাদেরকে এই দুটো পার্টিকেল অ্যাকুয়ার করতে পারে বা সেখানে গিয়ে থাকতে পারে, মানে সেগুলো তাদের অ্যালাউয়েবল, অ্যাক্সেসিবল অ্যাকর্ডিং টু শ্রোডিঞ্জার ইকুয়েশন ধরে নাও। থাকতে পারে মানে তারা ঘর ঠর নেই, তারা ওগুলো স্যাটিসফাই করছে। কিরকম ভাবে তাহলে আমি তখন এই সিস্টেমটার হোল ওয়েভ ফাংশনটাকে লিখবো? সোজা কোশ্চেন হচ্ছে এটা, হাউ টু রাইট ডাউন দ্য টোটাল ওয়েভ ফাংশন অফ দ্য সিস্টেম ইফ দ্য পার্টিকেলস আর অ্যাজিউমড টু বি ডিস্টিংগুইশেবল। তাহলে কি করে লিখবো? লেখাটা দেখো। In that case, you have to write down two different wave function like this.
কিভাবে লিখলাম? নাম্বার 1 স্টেটটাকে আমি লিখছি এইভাবে, সাই এ মানে স্টেট এ তে যখন 1 নাম্বার পার্টিকেল আছে আর স্টেট বি টাতে 2 নম্বর পার্টিকেল আছে, হ্যাঁ এভাবে বোঝো। আর টোটাল ওয়েভ ফাংশন থেকে আবার এরকমও হতে পারে যখন এ স্টেটে 2 নম্বর আছে আর বি স্টেটে 1 নম্বর আছে। 20 হ্যাঁ হ্যাঁ তার মানে তুমি কিন্তু যখনই মুখে এই কথাটা বলছো, ইউ আর ভেরি মাচ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইয়েস ইফ ইউ অ্যাসাইন দ্য স্টেট psi1 টু দ্য সিস্টেম, তার মানে তুমি ডেফিনেটলি বলতে পারছো, ডেফিনেটলি, এই ডেফিনেট কথাটা ইম্পর্টেন্ট, ইউ আর ডেফিনেট অফ দ্য ফ্যাক্ট দ্যাট one particle is in number 1 particle is in state A and number 2 particle is in state B. তুমি জানো নিশ্চিত ভাবে। আর যে মোমেন্টে তুমি বলছো না the system has wave function psi2, তখনও তুমি ডেফিনিট যে নাম্বার 2 পার্টিকেল কোন স্টেটে আছে এ তে আর নাম্বার 1 পার্টিকেল কোন স্টেটে আছে বি তে। তার মানে ইউ ক্যান ভেরি মাচ ডিস্টিংগুইশ দ্য পার্টিকেলস ইন ডিফারেন্ট এনার্জি আইগেনস্টেটস, ইয়েস অর নো? ইয়েস ইন আদার ওয়ার্ডস তুমি তো তাদেরকে আলাদা করতে পারছো। হ্যাঁ হ্যাঁ তুমি একটাকে বলছো এতে আছে, দুটাকে বলছো বি তে আছে, তখন একটা স্টেট পাচ্ছো psi1, তুমি ডেফিনেট তো এই জায়গাটার মধ্যে। আবার তুমি এখানেও বলছো 2 নম্বরটা এতে আছে, এ নম্বরটা বি তে আছে, অর্থাৎ তুমি ডেফিনেটলি বলে দিচ্ছ যে আমার দুটো পসিবিলিটি হতে পারে, এর থেকে বেশি হতেই পারে না। এই যে তুমি ডেফিনিট অ্যাবাউট হোল সিচুয়েশন, এই ডেফিনিট কথাটাই কিন্তু ইন আদার ওয়ার্ডস বলা হলো, এটার মানেই হচ্ছে দ্য পার্টিকেলস আর ডিস্টিংগুইশেবল। ক্লিয়ার করো ব্যাপারটাকে, ক্লিয়ার করো। ডিস্টিংগুইশেবল মানে the assigning or the distribution of the particles in different states are definite. তুমি একদম পার্টিকুলারলি ডিস্টিংগুইশ করছো, there is no overlap, কোনো ওভারল্যাপ নেই। তুমি এরকম বলতেই পারছো না বা মুখে বলছো না যে এ একে থাকতেও পারে বি দুয়ে থাকতেও পারে, তা না, কিন্তু ডেফিনেটলি বলছো এ এখানে এ একে আছে বি দুইতে, এক এতে আছে দুই বিতে আছে, তাহলে একটা স্টেট পাবো। আবার এখানে তুমি বলছো এটা হতে পারে, মানে এই দুটো স্টেটই হবে, কারণ এখানে দুটো অপশনই তোমাকে দেওয়া হয়েছে যে 2 নম্বরটা এতে আছে, 1 নম্বরটা বিতে আছে। এই দুটোর বেশি কোন রকম, মানে এই দুটো সেট ছাড়া আর কোনো ডিস্ট্রিবিউশন হবেই না, মানে এই দুরকম মাইক্রোসেট হতে পারে, অন্য কথা আমি এটাও বলতে পারি। এই দুটোই তোমার কাছে চয়েস, তার মানে তুমি ডেফিনেটলি দুটোকে সেপারেট করে দিতে পারছো। তার মানে এই যে তুমি দুটোকে আলাদা আলাদা করে দেখতে পাচ্ছো, আলাদা করে রিয়ালাইজ করতে পারছো, দ্যাট ডিফারেন্ট টু রিয়ালাইজেশন, সেইটাকে ডিসক্রিট কেসে বলা হবে ডিস্টিংগুইশেবল। এবং সেটাকে বোঝার জন্য তখন তুমি বলবে ওয়েল নাও উই ক্যান ট্যাগ দ্য পার্টিকেলস লাইক এ বি সি এন্ড সো অন। বোঝা গেল কি বলছি? এখানে কোশ্চেন থাকলে আমাকে বলো, এই না বুঝতে পারো, এটা ক্লিয়ার করো আগে। এই স্টেটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। when the particles are distinguishable there are only two possibilities for two particle system, দুটোই পসিবিলিটি হতে পারে, তুমি ডেফিনেটলি বলতে পারছো, and there will be no overlap, মানে এই দুটোকে মিলিয়ে মিশিয়ে কোনো পসিবিলিটি হতে পারে না, বোঝো? মানে কেউ বললো আচ্ছা psi3 কি হতে পারে psi1 আর psi2 মিলিয়ে? নো স্যার, নো, নেভার। কারণ যখনই তুমি মিলিয়ে দেবে psi1 আর psi2 কে, তাহলে তো ডিস্টিংগুইশেবল থাকবে না, তারা মিলেমিশে গেল, সেই মেশানোটা করা যাবে না ইন টার্মস অফ ওয়েভ ফাংশন। তাহলে এবার একটা কোশ্চেন তোমার মনের মধ্যে এখানে আসবে, স্যার আপনি যে কোয়ান্টাম কোয়ান্টাম এখানে কথাটা বলে দিলেন, কিন্তু আমরা তো পড়েছি স্যার ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ কি না? ম্যাক্সওয়েল বোলজম্যানের সঙ্গে যখন প্রথম এটা বের করেছিল তখন এগুলো ছিলই না, তারা সিম্পলি বলেছিল যে এই, বা পরবর্তীকালে লোকে বললো যে ডিস্টিংগুইশেবল স্ট্যাটিস্টিক্স মিন্স ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, একটা নাম দেওয়া হলো, বা তাদেরকে সম্মান জানানোর জন্য বলা হলো যে দিস উইল বি কল্ড ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। অথচ আমি এখানে কোয়ান্টাম সিস্টেম নিয়ে আসলাম, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এইটা এবার তুমি জাস্ট 10 মিনিট টাইম নাও, আমি আরেকটা ক্লাসও নেব। এডি স্যার ক্লাস নেবেন কি এখন, নাকি আমি আরেকটা কন্টিনিউ করব? না স্যার কন্টিনিউ করুন, স্যার ফোন করছিল, স্যারকে বললাম যে স্যার এসএন স্যার ক্লাস নিচ্ছে, হ্যাঁ তো বলে যে ঠিক আছে পরে নিবনি তাহলে। ঠিক আছে।
তুমি শুধুমাত্র এইটুকুন জায়গাটা ভালো করে এবার একটু দেখো, 10 মিনিট টাইম নাও, একটু নিজের মতো করে বোঝো, মানে কোশ্চেনটা মাথায় ঘোরাও যে এতক্ষণ পড়লাম ক্লাসিক্যাল, অথচ আমি বলছি এখানে কোয়ান্টাম দিয়ে সবকিছু ডিসক্রাইব করলাম। ক্লাসিক্যাল মানে ম্যাক্সওয়েল বোলজম্যান, ঠিক আছে, ম্যাক্সওয়েল বোলজম্যান তো অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দা, বা তাদের সম্মান জানানোর জন্য বলা হয়েছিল, কিন্তু ক্লাসিক্যাল যে নাম দিয়ে ফেলেছিল, অথচ স্যার এখানে কোয়ান্টাম নামটা ঢুকিয়ে দিল, তাহলে গন্ডগোল। আমি তো বুঝলাম ডিস্টিংগুইশেবিলিটি মানে কি, ঠিক আছে, কিন্তু ক্লাসিক্যাল কথাটাকে কেন ইউজ করা তাহলে হলো ওখানে? লোকজন এটা বুঝে গেছিল ডিস্টিংগুইশেবিলিটি মানে দ্যাট উইল বি কল ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, অথচ আমি কিন্তু পুরোটা পড়লাম কোয়ান্টাম দিয়ে। ঠিক আছে, কোশ্চেনটা বোঝা গেল কেন? মানে কেন, মানে কোশ্চেনটা কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এবার 10 মিনিট টাইম নে, নেটটাকে অফ করে রাখ। এখন কটা বাজে? 11:57 তো। আমি ঠিক এই 12:15 আসছি। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, 12:15 আসছি, তুই 10 মিনিট টাইম নিয়ে, বাকি যদি জয়েন করতে চাই কেউ বল তমোহিতকে, ততক্ষণ একটু পর এই ব্যাপারটা বা ভাববার চেষ্টা কর যে ক্লাসিক্যাল নামটা কেন ইউজ করলাম, বা কেন লোকে বললো, আর যদি আমি সবকিছু কোয়ান্টাম দিয়ে পড়লাম। সোজা কথা, উত্তরটা খুব সোজা, বেশি কঠিন করে ভাবিস না, কিন্তু উত্তরটা বেশ মানে জাস্ট অ্যাজ এ জোকিং, এটা হাসির উত্তরই হবে, বেশি কঠিন করে ভাবতে চেও না, সিম্পলি ভেবো। ঠিক আছে, আচ্ছা স্যার। 10 মিনিট টাইম নাও, আমি ঠিক বলে দেবো কখন আসতে হবে। চলো। ঠিক আছে।